ঘর পরিপাটি ও সুন্দর রাখতে দামি দামি ফার্নিচারের প্রয়োজন এই কথাটা আমি একদমই বিশ্বাস করি না। ঘর সুন্দর রাখতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু সাজিয়ে গুজিয়ে রাখলে কিন্তু খুব বেশি ভালো লাগে। সকালবেলা উঠে সব কিছু এলোমেলো ছিল আর আমি গুছাতে নেমে গিয়েছি, এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সকালবেলা উঠে ঘরের সব কিছু কাজ করা, তারপর হচ্ছে আমার ব্রেকফাস্ট করা, এটা আমার ডেইলি রুটিন হয়ে গিয়েছে। সকালবেলা উঠে আমি আগে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে ছোট ছোট কেকগুলো দেখছেন, এগুলো আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আর কলার অবস্থা দেখে আমি নিজেই চিন্তিত হয়ে গিয়েছি যে আর কলা কিনবো কিনা। বাসায় কলা যেদিন নিয়ে আসে পরের দিন আর খাওয়া যায় না, একদমই এভাবে হয়ে যায়। আর এত অল্প করে কলা তো কেনাও যায় না। আমি মনে হয় কালকে নিয়ে আসার পরে 2টা খেয়েছি, আর বাকিগুলো কেমন হয়ে গিয়েছে দেখেন। আর সবজি কলা ছাড়া অন্য কলা আমার একদমই পছন্দ না। সকালবেলা ঘুম থেকে উঠে গাছের পরিচর্যা করতে আমার ভীষণ ভালো লাগে। আমার হাজবেন্ড আমি দুজনেই ভীষণ গাছ পছন্দ করি। আর ছোপায় কাভার দিয়ে রেখেছি, কুশন সহ সব কিছু কাভার দিয়ে ঢেকে রেখেছি। এত বেশি ময়লার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। বাসায় যেহেতু গেস্ট খুব একটা এখন আসে না, সেহেতু এগুলোকে কাভার করে রেখেছি নিজেদের জন্য, যাতে একটু ভালো থাকে ওরা। সেজন্য 3 দিন ধরে আমার বুয়া আসে না, অবস্থা একদমই নাজেহাল, বাসা অনেক বেশি ময়লা জমে গিয়েছে। এজন্য আজকে নিজেই পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন আমি পরিষ্কার করি, তারপর বুয়া করে, কিন্তু বুয়ার উপরে আসলে সব কিছু ফেলে রাখা যায় না, এজন্য আমিও আবার করে নিচ্ছিলাম। ফুলগুলো এভাবে একটু ঝাড়ু দিয়ে বা ঝাঁটা দিয়ে একটু ঝাড়া দিলে এর যে উপরে ময়লাগুলো থাকে সেগুলো একদমই উঠে যায়, তাহলে কিন্তু খুব বেশি দেখতে ভালো লাগে। এই যে আমার ডাইনিং ড্রয়িং গুছানো হয়ে গিয়েছে, আর এগুলো পরে আমি মুছে নিব। আস্তে আস্তে একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর এখন বেসিং এর কাজটা একটু পরিষ্কার করছি। আসলে অনেক গাছ লাগিয়েছি ইনডোরে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু গাছ একদম ইনডোরে হতে চায় না, ইনডাইরেক্ট আলো যেখানে আসে না সেখানে একদম হতে চায় না। এই নতুন গাছটা এখানে দিয়েছি। আর আমার রুমের জন্য আমি এই গাছটা রেখেছি, তাও পাতা একটু লাল হয়েছে। এই গাছটা ইনডোরে ভীষণ ভালো হয়, কিন্তু সপ্তাহে 1 থেকে 2 দিন একটু রোদে দিতে হয়, তাহলে অনেক বেশি এর গ্রোথটা বাড়ে আর কি, না হলে একদমই শুকিয়ে যায়। আর আমার রুমে আরও একটা হচ্ছে এই যে সুন্দর গাছ আছে, এটাও পাতাগুলো কেমন জানি হয়ে গিয়েছে, এজন্য কেটে দিচ্ছি। এই গাছটা কিন্তু অনেক পছন্দের একটা গাছ। বারান্দায় যেয়ে দেখি এত সুন্দর রোদ উঠেছে, আর লেবু গাছে একসাথে একই ডালে এতগুলো লেবু ধরেছে, ডালটা ভেঙে যাবে কিনা সেই টেনশন করছিলাম। রোদে একদম বেলকুনি ভরে গিয়েছে, দেখে ভালো লাগছিল। আর এই যে ছোট ছোট কৌটা ছিল, এগুলো আমি রং করে একদম রোদে দিয়ে দিয়েছি যাতে রোদে ভালোভাবে শুকায়। অন্যদিকে রান্নার সময় হয়ে গিয়েছিল, টুকিটাকি কাজ করতে করতে রান্নার সময়টা একদম দেরি হয়ে গিয়েছিল। আর আমি একটু চিকেন করে নিচ্ছিলাম নারকেল আর লেবু পাতা দিয়ে। এই চিকেনটা খেতে অনেক বেশি মজা, কে কে আপনারা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই চিকেনটা শুধু কষিয়ে রান্না করা হয়, চিকেনে কোনো রকম পানি ব্যবহার করা হয় না, চিকেনের যে এক্সট্রা পানি আছে সেটা দিয়ে রান্নাটা করা হয়। আমার বাসায় চিকেন খেতে পছন্দ করে সবাই, কিন্তু বিশেষ করে কষানো চিকেনটা সবাই পছন্দ করে। আর বাবুর জন্য তো প্রতিদিন চিকেন রান্নাই করতে হয়, এজন্য আমি ডিসাইড করলাম যে আজকে কষা চিকেনটা রান্না করি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর হচ্ছে আমার হাতের কাজের ঝামেলাটাও একটু কমে যাবে। অন্য চিকেন রান্না করতে হলে আবার আলু কাটো, এটা করো সেটা করো, অনেক ঝামেলা। এর থেকে এই কষানো চিকেনটা আমার কাছে সহজ মনে হয়। চিকেনগুলোর টুকরোগুলো একদম ছোট ছোট করা হয়, আর চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করা হয়, খেতেও বেশ ভালো লাগে। বাচ্চারা আসলে খাবার খেতে ভীষণ পছন্দ করে, আর এই ছোটবেলায় খাওয়ার প্রতি ওদের একটু আগ্রহ থাকে। বড় হলে আস্তে আস্তে তো এগুলো চেঞ্জ হয়ে যায়, এজন্য চেষ্টা করি ওর পছন্দ অনুযায়ী খাবারগুলোই ওকে দিতে, না হলে ভাত খাওয়ার সময় বিভিন্ন ধরনের বায়না ধরে। এখানে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে টেলে নেওয়া জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি লাস্টে। সুন্দর একটা ফ্লেভার আসবে, কালারটাও সুন্দর হবে, আর চিকেনটা খেতেও বেশ ভালো লাগবে। নেড়ে চেড়ে চিকেনটা রান্না করে নিচ্ছি। আচ্ছা, নারকেল দিয়ে আপনারা এভাবে কে কে চিকেন খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।
আজকের ভিডিওটা কেমন লেগেছে সেই মতামত কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে রেখে যাবেন। বেশি ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর খুব সুন্দরভাবে এখন নেড়েচেড়ে চিকেনটা রান্না কিন্তু প্রায়ই হয়ে এসেছে। আমার বাসায় আমি সচরাচর আসলে চিকেন এভাবে করে রান্না করি না, মাঝে মাঝে এই চিকেনটা রান্না করি। কারণ নারকেল দিয়ে তো সবসময় খাওয়া যায় না, মাঝে মাঝে একটু নারকেল যখন হাতের কাছে পাই তখন কিন্তু এই চিকেনটা রান্না করে ফেলি। আর গ্রাম থেকে নারকেল নিয়ে এসেছিল, সেটা দিয়ে আজকে একদম সুন্দরভাবে বেশি নারকেল দিয়ে রান্না করেছি। আর এত বেশি মজার হয়েছিল এই চিকেনটা, আমার হাজবেন্ড তো ভীষণ পছন্দ করেছে। কারণ ওকে আমি আসলে লেবু পাতা দিয়ে কখনোই চিকেনটা করা হয়নি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। সুন্দর একটা ফ্লেভার আসে লেবুর। যারা চিকেন খেতে পছন্দ করেন কিন্তু চিকেনের ফ্লেভার ভালো লাগে না, তাদের জন্য আমি বলবো খুব সুন্দর একটা টিপস হচ্ছে এই লেবু পাতাটা ব্যবহার করা। চিকেনের ভিতর থেকে এত সুন্দর একটা লেমন এসেন্স আসে যেটা অনেক বেশি ভালো লাগে। তো আপনারা রান্নার সময় কিন্তু এই কাজটা করতে পারেন। আর যেহেতু আমি লেমনের ফ্লেভার অনেক বেশি পছন্দ করি, সেজন্য আমি চিকেনে দেই। আর এই চিকেনটা খেতে ভীষণ মজা হয়, আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই, আজকের ব্লগ ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।